ওয়েলকাম টু RM বায়োলজি। SMFWB 2024 রিলেটেড আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত। তোমরা প্রত্যেকেই জানো আমি তোমাদের সঙ্গে SMFWB রিলেটেড সমস্ত তথ্য আলোচনা করেছি। আজকের ভিডিওতে তোমরা পাবে OTT যে কোর্স হয় তার ডিটেলস, কি সিলেবাস আছে, কি বই ব্যবহার করবে, ডিউটি, সব কিছু আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আরও যে বাকি কোর্সগুলো আছে সেগুলোর ডিটেলস জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো সব থেকে প্রথম আমরা কি দেখবো, সিলেবাস ফর ডিপ্লোমা ইন অপারেশন থিয়েটার টেকনোলজি। দেখো প্রিলিমিনারি কোর্স যেটাকে আমরা ফার্স্ট ইয়ার বলছি, তার থিওরিটিক্যাল ক্লাস কত ঘন্টা হবে? 60 ঘন্টা। সেখানে কি কি পড়তে হবে তোমাদের? প্রথম পড়তে হবে অ্যানাটমি। সেই অ্যানাটমিতে 8টা ক্লাস হবে। দেখো কি আছে, ইন্ট্রোডাকশন টু হিউম্যান অ্যানাটমি, স্কেলিটাল সিস্টেমে কি পড়তে হবে, বোনস, জয়েন্টস, মাসল অ্যান্ড এক্সট্রিমিটিস, অ্যাবডোমিনাল ওয়াল, চেস্ট ওয়াল, ব্যাক, হেড অ্যান্ড নেক, হার্ট অ্যান্ড ভাস্কুলার সিস্টেম, আর্টারিস, ভেন্স, লিম্ফেটিক্স, এয়ারওয়ে, ল্যারিংস, ট্র্যাকিয়া, ব্রঙ্কি, লাংস, মিডিয়াস্টিনাম, প্লিয়াম, ডায়াফ্রাম, জিএল ট্র্যাক্ট, লিভার, স্প্লিন, প্যানক্রিয়াস, peritoneum, kidney, ureter, bladder, prostate, genital organs, male and female, thyroid, breast, brain, spinal cord and nerves। এই জিনিসগুলো কিন্তু তোমাদের অ্যানাটমিতে 8টা ক্লাসে এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে দেখো, তারপরে আছে ফিজিওলজি ক্লাসেস। ঠিক আছে, তারপর আমরা কি দেখতে পাচ্ছি? তারপর আমরা দেখতে পাচ্ছি ফিজিওলজি ক্লাসেস। তো এইরকম ভিডিও যদি তোমরা পেতে চাও অবশ্যই করে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। সব থেকে প্রথম এই চ্যানেলে কিন্তু এরকম ভিডিও সব থেকে আগে পেয়ে যাবে। দেখো আমরা কি কি দেখতে পাচ্ছি, ইন্ট্রোডাকশন আছে, তারপরে আছে সার্কুলেটরি সিস্টেম, তারপরে আছে রেসপিরেটরি সিস্টেম, তারপরে আছে দেখো গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেম, তারপরে আছে হেপাটো বাইলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াস, এক্সক্রেটারি সিস্টেম অ্যান্ড স্কিন, রিপ্রোডাক্টিভ, এন্ডোক্রিন অ্যান্ড মেটাবলিক সিস্টেম, মাস্কিউলোস্কেলিটাল, নিউরোলজিক্যাল সিস্টেম, আই অ্যান্ড ইএনটি। এগুলো আমার ফিজিওলজি পার্ট। এখানেও কিন্তু 8টা ক্লাস। তারপরে আছে বায়োকেমিস্ট্রি। বায়োকেমিস্ট্রির 4টে ক্লাস হয়। ইন্ট্রোডাকশন আছে, মেটাবলিজম অফ কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, কমন বায়োকেমিক্যাল এক্সামিনেশন, কালেকশন অ্যান্ড সেন্ডিং অফ মেটেরিয়ালস। ফার্মাকোলজি পার্ট আছে, তারও কিন্তু 4টে ক্লাস। দেখো ইন্ট্রোডাকশন আছে, তারপরে আছে 4 ফ্লুইডস, ব্লাড অ্যান্ড ইটিস প্রোডাক্টস, সার্জিক্যাল, নিউট্রিশন, তারপরে ইন্টারনাল প্যারেন্টাল সব কিছু, অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক, অ্যান্টিবায়োটিক, ডিসইনফেক্টেন্টস, অ্যানালজেসিক এজেন্ট। তারপরে দেখো প্যাথোলজি, তার 8টা ক্লাস। ইন্ট্রোডাকশন, জেনারেল প্যাথোলজি, ইনফেক্টিভ অ্যান্ড নিওপ্লাস্টিক ডিসঅর্ডার, general pathology, collection of sending materials, examination, diagnostic modalities, cytology, histopathology, systemic pathology, GI and hepatobiliary, excretory and reproductive system, musculoskeletal, তারপরে হচ্ছে IENT। মাইক্রোবায়োলজিতে কটা পার্ট? 4টে ক্লাস হবে। ইন্ট্রোডাকশন অফ কমন প্যাথোজেন্স, ব্যাকটেরিয়াল অ্যান্ড ভাইরাল ডিসঅর্ডার, principle and diagnosis, sending of materials, realization and other preventile aspect। দেখো এইগুলো কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে এইগুলো। এছাড়া তারপরে আছে দেখো প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস অফ সার্জারি, ইন্ট্রোডাকশন আছে, ন্যাসোগ্যাস্ট্রিক টিউব আছে, তারপরে ট্রমা ইনফেক্টিভ ডিসঅর্ডার, কমন নিওপ্লাস্টিক সিস্টিক ডিসঅর্ডার, কমন অপারেশন, জিএল সিস্টেম, অপারেশন অন হেপাটোবাইলিয়ারি অ্যান্ড প্যানক্রিয়াস, স্প্লিন, operation of excretory and reproductive system, operation on face, neck, breast, operation for hernia, hydrocele and sterile operation। এগুলো সব জিনিসপত্রগুলো আছে। স্টেরিলাইজেশন, ডিসইনফেকশন অ্যান্ড ওয়েস্ট ডিসপোজাল, সেখানে 4টি ক্লাস। স্টেরিলাইজেশন অফ ইকুইপমেন্টস অ্যান্ড ইনস্ট্রুমেন্ট, তারপরে CSSD, ওটি স্টেরিলাইজেশন এটসেট্রা, এগুলো কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে। আইতে কি পাচ্ছি? বেসিক্স অফ অ্যানাস্থেসিস অ্যান্ড CPR। যেতে কি আছে? কম্পিউটার অ্যান্ড ডাটা প্রসেসিং। সেখানে প্র্যাকটিক্যাল ক্লাসেস কি পাচ্ছ? দেখো 120 ঘন্টার প্র্যাকটিক্যাল ক্লাসেস। জেনারেল সার্জারি ইলেকটিভ ওটি, জেনারেল সার্জারি এমার্জেন্সি ওটি, জেনারেল সার্জারি মাইনর ওপিডি ওটি, জেনারেল সার্জারি এমার্জেন্সি ক্যাজুয়াল ওটি। প্রথমটা 80 ঘন্টা, তারপরেরটা 20, তারপরেরটা 10, তারপরেরটা 10। ঠিক আছে, তো এই মোটামুটি আমাদের কি গেল, প্রিলিমিনারি কোর্স গেল। সেই প্রিলিমিনারি কোর্সে কতগুলো ক্লাস তোমরা পাচ্ছ? দেখো 8 2 10, 10 4 14, 10 24, 24 8 32, 32 4 36, 40, 44, 44,
আর এখানে 8 8 44 আর 16 60, টোটাল তোমার 60টা ক্লাস তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। ঠিক আছে, এবারে যদি আমরা চলে যাই ফাইনাল কোর্সে, সেটাও কিন্তু 1 বছরের কোর্স। তো দেখো এবারে ওটিটিতে তোমরা দেখতে পেলে যে এতগুলো সিলেবাস তোমাকে কভার করতে হবে। এবার ওটিটি কিন্তু টপ 5 কোর্সের মধ্যে একটা। এগুলো দেখার পর তোমার যদি ইচ্ছা হয় তুমি ওটিটি নিতেই পারো। তো আমি তোমাদের সব থেকে প্রথম কভার করব টপ যে 5 কোর্সেস আছে সেই কোর্সের সিলেবাস। সেই টপ 5 কোর্সের সিলেবাস তোমাদের দেখার পর তোমার যদি মনে হয় সেগুলো তুমি নিতে পারবে, সেগুলোই নাও। তোমাকে নিতেই হবে টপ 5 কোর্স বলে সেরকম কিন্তু কোনো মানে নেই। ফাইনাল কোর্সে দেখো সেখানেও থিওরিটিক্যাল ক্লাস কত ঘন্টা, সেখানেও কিন্তু 60 ঘন্টা। তারপরে কি ইকুইপমেন্টস, নো হাউ টু মেনটেনেন্স অফ ওটি টেবলস, ওটি লাইটস, ডায়ামেট্রি, সাকার মেশিন এটসেট্রা, তার 3টে ক্লাস। জেনারেল ইনস্ট্রুমেন্ট, তার 3টে ক্লাস। এন্ডোস্কোপিক ইনস্ট্রুমেন্ট ইনক্লুডিং ল্যাপ্রোস্কোপি, সেট মেনটেনেন্স, ক্লিনজিং, স্টেরিলাইজেশন, তারও 3টে ক্লাস। লেইং অফ ইনস্ট্রুমেন্ট, ট্রলিস, জেনারেল সার্জারি, তার 4টে। মনিটরস, পালস অক্সিমিটার, সিরিঞ্জ পাম্প, ইনফিউশন পাম্প, ventilators and other critical care related matters, sterilization of OT, concept of modular OT, laminar flow of CHL। এখানে দুটো ক্লাস, কতগুলো ক্লাস পাচ্ছে দেখো, 3 3 6 9 13 15 18 20টা। এরপরে দেখো স্পেশাল সার্জারি, কমন অপারেশন অ্যান্ড লেইং অফ দ্য ইনস্ট্রুমেন্ট ট্রলিস, সেখানে 40টা ক্লাস পাবে। গাইনোকোলজি, অবস্ট্রিক্স, অপথোলজি, ইউরোলজিক্যাল, পেডিয়েট্রিক, কার্ডিও, প্লাস্টিক সার্জারি, নিউরো সার্জারি, অপথোমোলজি, ইএনটি, জেনারেল এমার্জেন্সি। দেখো টোটাল 60টা, বা এখানে টোটাল 40টা ক্লাস হয়ে গেল। ওখানে 20, এখানে 40। এবার প্র্যাকটিক্যাল ক্লাসেস ফাইনাল ইয়ারে, সেখানে কত, ঠিক ফার্স্ট ইয়ারের মতোই 120 ঘন্টা। কি কি, গাইনোকোলজি, অবস্ট্রিক্স, অর্থোপেডিক সার্জারি, ইউরোলজি, পেডিয়াট্রিক, সিটিভিএস, প্লাস্টিক সার্জারি, নিউরো সার্জারি, অপথোমোলজি, ইএনটি, টোটাল 120 ঘন্টার কিন্তু তোমাদের ক্লাস হলো। তো এই তোমাদের কিন্তু সিলেবাস। তাহলে সিলেবাসটা তোমরা বুঝে গেলে। এবার যদি আমরা বই দেখে নিই যে কি বই পড়তে হবে, কোনো ইউটিউব চ্যানেল তোমাকে কিন্তু বলবে না যে কি কি বই লাগে। আমি তোমাকে কিন্তু বলে দেবো তোমার ডিওটিতে কতখানা বই পড়তে হবে আর বইগুলোর নাম কি, সঙ্গে আমি কিন্তু ছবিও দিয়ে দেবো, তোমরা যখন কেনার সময় সুবিধা হবে। এছাড়া তোমরা যে ইনস্টিটিউশনে পড়বে, যে ইনস্টিটিউটে তোমরা ভর্তি হবে, চান্স পাবে যে ইনস্টিটিউটে, সেখানে যে স্যার বা ম্যাম যিনি থাকবেন তিনি যে বই বলবেন সেগুলোও কিনতে পারো, কিন্তু বেসিক্যালি ডিওটিতে এই বইগুলো পড়ানো হয়। দেখো প্রথম বই হচ্ছে হিউম্যান অ্যানাটমি বাই মাইকেল ম্যাকলিনি, এরকম বইটা দেখতে হয়। তারপরে আমরা দেখতে পাচ্ছি দেখো প্রিন্সিপাল অফ অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, ঠিক আছে, উইলি পাবলিকেশনে। তারপরে হচ্ছে টেক্সট বুক অফ মেডিকেল ফিজিওলজি, এসেনশিয়াল অফ মেডিকেল বায়োকেমিস্ট্রি। তারপরে হচ্ছে ফার্মাকোলজি ফর নার্সেস, এ প্যাথোফিজিওলজিক অ্যাপ্রোচ। তারপরে দেখো রবিনস অ্যান্ড কর্টানের কি, প্যাথোলজিক বেসিস অফ ডিজিজ। আমি সব একদম অথরদের নামও তোমাদের জন্য লিখে দিয়েছি। তারপরে মেডিকেল মাইক্রোবায়োলজি বাই প্যাট্রিক আর মুরে, এদের জন্য যে বইটা এটা আছে মেডিকেল মাইক্রোবায়োলজি। তারপরে দেখো ক্লিনিক্যাল অ্যানাস্থেশিয়া ফান্ডামেন্টালস। তারপরে আছে পেরি অপারেটিভ নার্সিং হ্যান্ডবুক, ক্লিনিক্যাল সার্জারি পালসের, হিউম্যান অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি। এই যে পার্টগুলো আছে খুব খুব গুরুত্বপূর্ণ কিন্তু তোমাদের জন্য, এই বইগুলো তোমাদের ফলো করতে হবে। তো এরকম বাকি যে কোর্সগুলো আছে সমস্ত কোর্সের এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও। পরবর্তী কোন কোর্সের এই রকম ডিটেলস তোমরা চাইছো সেটা তোমরা আমাকে কমেন্ট করো। যে কোর্সে কমেন্ট সব থেকে বেশি হবে সেই কোর্স কিন্তু পরবর্তীতে আমি এরকম ডিটেলস দিয়ে দেবো। দেখো এবার আসি তোমাদের ডিউটির কথা, যে তোমাদের ডিউটি কেমন কি থাকে। দেখো এসএমএফডব্লিউবিতে তোমাদের একদম একটু আগের দিকে নিয়ে যাই, দেখো একটু আগের পার্টে নিয়ে চলে যাই। দেখো থিওরিটিক্যাল ক্লাস আছে, তার সাথে প্র্যাকটিক্যাল ক্লাস আছে। তো এসএমএফডব্লিউতে প্র্যাকটিক্যাল যে ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলো কিন্তু ডিউটি ওরিয়েন্টেড, অর্থাৎ প্র্যাকটিক্যাল তোমাদের যা শেখানো হবে সেটা কিন্তু ডিউটি মাধ্যমে শেখানো হবে। এবার ডিওটিটি যেটা, সেখানে যারা ফার্স্ট ইয়ারে পড়ে তাদের ডে ডিউটি করতে হয়, এবং যারা সেকেন্ড ইয়ারে পড়ে সেকেন্ড ইয়ার থেকে কিন্তু নাইট ডিউটি করতে হয়। ঠিক আছে, এই ডে ডিউটির সাথে সাথে মাঝে মাঝে অনেকের কিন্তু ইভিনিং ডিউটিও করতে হতে পারে। এবার প্রশ্ন হলো ডিউটির টাইমিংটা কি, ডিউটির টাইম। এবার তোমাদের যখন রেজাল্ট বেরোবে, এই যে এসএমএফডব্লিউ রেজাল্টটা এখনো বেরোয়নি, যখন রেজাল্ট বেরোবে তারপরে তোমাদের কি হবে, তারপরে তোমাদের কাউন্সেলিং।
যখনই কাউন্সিলিং হলো, তুমি একটা কলেজ পেয়ে গেলে। সেই কলেজে তুমি যখনই অ্যাডমিশনের জন্য গেলে, সেটা 2 সেপ্টেম্বর, প্রায় প্রত্যেককে যেতে হবে, 2 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু। এবার এই কলেজ থেকে তোমাকে কিন্তু একটা গ্রুপে ইনক্লুড করা হবে, সেটা ডিওটিটির গ্রুপ থাকবে, ডিএমএলটির গ্রুপ থাকবে, প্রত্যেকের আলাদা আলাদা গ্রুপ থাকে। এই গ্রুপে তোমরা যতজন ভর্তি হয়েছো, ধরে নাও 30 জন ভর্তি হয়েছো, সেই 30 জনের প্রত্যেকের নাম এরকম 1 থেকে 30 পর্যন্ত লিখে প্রত্যেকের কিন্তু একটা রোস্টার দেয়া থাকবে, বা যেটাকে বলতে পারো শিডিউল দেয়া থাকবে। ঠিক আছে, শিডিউল দেয়া থাকবে। সেই শিডিউলে তোমার কখন ডিউটি তোমার লেখা থাকবে। ঠিক আছে, তাহলে ডিউটিটা কখন সেটা তোমাকে কিন্তু ইনস্টিটিউশনই বলে দেবে, যে তোমার কটা থেকে কটা পর্যন্ত তোমার ডিউটি, তোমার সোমবার ডিউটি হলে মঙ্গলবার হবে কিনা, মঙ্গলবার ডিউটি হলে বুধবার হবে কিনা, এরকম। এবার যখন তোমাদের ডিউটি নেই, তার মাঝে তোমাদের ক্লাসের টাইমিংও দেয়া থাকবে, যে এত থেকে এত সময় পর্যন্ত ক্লাস, এত থেকে এত সময় পর্যন্ত ডিউটি। তো এইভাবে কিন্তু এসএমডব্লিউবির সমস্ত যে কোর্সগুলো আছে, সেখানে তোমাকে ডিউটিও করতে হবে, সেটা তোমাকে ক্লাসও করতে হবে।